নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী ব্যভিচারী, এই জিনাখোর, আল্লাহর কসম আল্লাহ বলছে ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। সর্বদা যে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ফিকির করে, ভাবে আর নিজের কর্তব্য নির্ধারণ করে, হ্যাঁ এত বড় সৃষ্টি যিনি বানিয়েছেন তিনি আমার কাছে কি চাচ্ছেন, যিনি আমার জন্য এত কিছু দিলেন, উনি কি কোনো উদ্দেশ্য ছাড়াই আমাকে এত বড় আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, গ্রহ, নক্ষত্র, হাসি, কান্না, হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, স্ত্রী, সন্তান, ঘর, জমি, ফুল, ফল, ফসল, এত কিছু যিনি দিলেন কোন উদ্দেশ্য ছাড়া। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা বলেন তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানিয়েছি? তোমরা ছেলেরা খাইবা, ঘুমাইবা, নারী দেখবা, ছবি দেখবা, মদ, জুয়া, অশ্লীলতা, অসভ্যতা, টুঁটু করে মাতালের মতো ঘুরবা। কে মা, কে বাবা, কি ধর্ম, কি ইসলাম, কি আল্লাহ, কি কোরআন, কিচ্ছুর সাথে যাদের কোনো সম্পর্ক নাই, প্রিয় ভাই, এমন জীবন তো জানোয়ারের জীবন। বন্ধু নামের একটা ইবলিসের সাথে চলতে গিয়ে নিজের এভাবে নষ্ট করে দিলা। বন্ধু তো হবে সে যে নেক কাজের সঙ্গী হয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন উত্তম কাজের বন্ধুরা, নেক কাজের বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবাবুন, তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে খুশি খুশি জান্নাতে ঢোকো। আনতুম ওয়া আজওয়াজুকুম, এজন্য স্ত্রী যদি নেককার হয় তো স্বামী স্ত্রী একসাথে জান্নাতে ঢুকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে উত্তম। লা সাজদাতুন ওয়াহিদা, আর যার একটা সেজদা ছুটে যায় তার উপরে কিয়ামত পর্যন্ত লানত। ওয়া আকওয়ামু কিলা, নিজের জীবনের সব চাওয়া পাওয়া আমি আল্লাহর কাছে বলার সবচেয়ে সর্বোত্তম সময়। আল্লাহ বলছেন রাত গভীরে জাগলে, একাকিত্বে আমার কাছে দোয়া কান্নাকাটি করলে আমি আল্লাহ তাআলা মনের অসৎ চিন্তা, কুচিন্তা, গুনাহের প্রতি, নারী, ছবি, নাচ, গান, অসভ্যতা, অশ্লীলতা, উলঙ্গপনা, বেহায়াপনা, এর থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা, সক্ষমতা আমি আল্লাহ দান। এই ছেলেরা তোমরাও বুঝো বাবা, নিজের দিকে নিজেই তাকাইও, তোমার দিকে কেউ তাকাবে না, কেউ কারো জন্য থামে না। স্বার্থপর এই দুনিয়ায় তুমি নষ্ট হইয়া যদি পচাও যাও, গন্ধ ছড়ে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে, বেনামাজি চলতে চলতে তোমার মতো জানোয়ারের দিকে ফিরে তাকাবার টাইমও কারো নাই। চলার পথের সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে যাত্রী মারা গেছে, লাশ রাস্তার পাশে, এরপরও তো পিছনের গাড়ি থামে না, সাইডি দিয়ে যায় না। সময় কই কার লেগে কে বইয়া থাকবো, টাইম কই মিয়া। খোদার কসম নবী বলছে ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, উম্মত আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে এভাবে কোমরে জড়াইয়া ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ারে দুয়ারে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, কালেমার ফেরি করছেন, কখনো উপরে কখনো নিচে, কখনো হাটে ঘাটে, মাঠে বাজারে, মেলায়, তাবুতে তাবুতে, প্রত্যেক অবস্থায় পাথর মারছে তবুও কালেমার দাওয়াত দিছে, ধাক্কা দিছে তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিছে। মুসলমানের এই নওজোয়ান এরা নামাজ পড়বে শতভাগ কোন দিন, কিন্তু এমন অনেকেই আছো যারা আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ো নাই। ভাই, বন্ধু, আমার দোস্ত, আমার সন্তান, আমার ছেলে, আমার ছোট ভাই, তুমি পড়লা না, কেমনে পারলা? কেমনে সম্ভব হইল এই বেনামাজি জিন্দেগি? এশার নামাজও পড়লা না, এই অবস্থায় দোস্ত যদি ঘুমাও, অনেকে রাত ভোর জেগে জেগে নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অস্থির দৃশ্য দেখো, নারী আর ছবি দেখে প্রিয় বন্ধু ছেলেরা শরীর তো নাপাক হয়, হারাম বীর্যপাত হলে শরীর তো নাপাক হয়,
এশার নামাজও পড়লা না, শরীরটাও না পাক, এই অবস্থায় ঘুমায় রইলা। আমার বন্ধু যদি এই রাত আর ভোর না হয়,